শাহজালাল শাহপরান আগেই দলাদল নাই। শাহজালাল শাহপরানের নারায়ে তাকবীরের ধ্বনিতে নাস্তিকরা মুরতাদরা পালাইতে বাধ্য হইছে। আজ কোথায় গেল সেই যুব সমাজ? আজ কোথায় গেল সেই মুসলমান? সেই মুসলমান আজ কোথায়? জাগো ঘুমন্ত মুসলমান। এজন্য আমি মাঝে মধ্যে বলি, ইসলামের শত্রুদের পরিষ্কার বলতে চাই, বিশ্বনবীর শত্রুদের পরিষ্কার ভাষায় বলতে চাই, যদি আমার বাংলার জমিনে যদি নাস্তিকদের কোনো দিন কায়েম করার চেষ্টা করে, মুরতাদের নাস্তিক মুরতাদ বেদিনের দিন কায়েম করার চেষ্টা করে, হযরত শাহজালালের মতো মাথায় কাফনের কাপড় বেঁধে মাঠে নিয়ে পড়ব ইনশাআল্লাহ। এর হুঁশিয়ার করে দিয়ে গেলাম। আমার জেল হবে না, ফাঁসি হবে সেটার উপরে চিন্তা। হকুল্লাহ আল্লাহর পক্ষে আছে। আল্লাহ যার সাথে আছেন, দুনিয়ার কোনো ভয় তাকে কিছু করতে পারবে না। যদি আমাকে 1000 বার শহীদ করা হয়, আবার 1000 বার জান দেওয়া হয়, তবু আমি আল্লাহর হুকুমকেই প্রাধান্য দেব। দিল্লিতে একজন মুসলমান লিখছে, রঙ্গিলা রাসূল কিতাব লিখছে, আপনারা ইউটিউবে অনেকে ওয়াজ শুনছেন। একজন মুসলমান কিতাব লিখছে, রঙ্গিলা রাসূল কিতাব লিখছে। হিন্দু সরকার দেখলো যে মুসলমানদের পক্ষে একজন লেখক রাসূলকে কলঙ্কিত করছে। রঙ্গিলা বলছে, আসলে যারা এখানে আছেন বলেন তো, রাসূল কি রঙ্গিলা ছিলেন? উম্মতের জন্য নিজের মুখের খাবার অপরকে খাওয়া দিছে, নিজের পোশাক খুলে অপরকে পরায় দিছে। এই মুসলমানদের পক্ষে সমাজ তো হবে না। ঘটনাটা আমি সংক্ষেপে নিয়ে আসতেছি। মুসলমান ঘুমায় গেছো, মুসলমান জাগো, মেলায় আসো, ওখানে আজরাইল আছে, বাসায় ঘুমায় আসো, আজরাইল আসতে পারে। এই প্যান্ডেলের এই মাহফিলের চতুর্পাশে লক্ষ লক্ষ ফেরেশতা রহমতের ক্যামেরা নিয়ে দাঁড়ায় আছে। এখানে অনেক ইউটিউবার আছে, এখানে প্রজেক্টর চলতেছে, মাইকের আওয়াজ শোনা যেতেছে। কথাগুলো যদি কারো দিলে লাগে, কিচ্ছু করার নাই, কারণ এই কথাগুলো আমার বাপ দাদার সম্পত্তি না, এই কথাগুলো আল্লাহ তার রাসূলের। তো যখন দেখলো যে আশিকে রাসূল মুসলমানদের পক্ষে থেকে লিখছে, বই লিখছে, রঙ্গিলা রাসূল বই লিখছে, গুজরাটের দুই ভাই, এক ভাইয়ের বছর 16 বছর, আরেক ভাইয়ের বছর 17 বছর। এক ভাই কাজ করে রুটির দোকানে, আরেক ভাই কাজ করে কাপড়ের দোকানে। পত্রিকা দেখতে পাইছে, आइंदा काल रंगीला रसूल कादेब को इनाम दिए जाएंगी। এই পত্রিকা দেখার পরে ছোট ভাই যায় বড় ভাইকে বলতেছে, ভাই দেখ কি লিখছে, রঙ্গিলা রাসূল কিতাব যে লিখছে, আগামী কাল সকাল 10টায় দিল্লির মসনদে, দিল্লির রাজপ্রাসাদে, দিল্লির পার্লামেন্টে, দিল্লির সংসদে পুরস্কৃত করা হবে হিন্দুদের পক্ষ থেকে, নাস্তিকদের পক্ষ থেকে একে পুরস্কৃত করবে। কেডা বলেছে? মুসলমানদের পক্ষ থেকে। দুই ভাই অধ্যায় করলেন, কি করবি বল, পরামর্শ কর। এজন্য প্রত্যেকটা ভালো কাজ ভাইজান পরামর্শ করে করা সর্বোত্তম। ওই পরামর্শ করে কাজ করলে ওই কাজের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকে না। বলতেছে আগামীকাল সকাল 10টা বাজার আগেই রঙ্গিলা রাসূল কিতাব দিয়ে লিখছে, ওই নাস্তিককে গর্দান শিরচ্ছেদ করে দেবে। দুই ভাই মিলে চল, জোরকান সুবহানাল্লাহ। আর আজকে আমাদের সমাজে প্রকাশ্যে রাসূলের নাম ভাঙাইয়া নিয়া, মানুষকে ভ্রান্তমূলক ওয়াজ শোনাইয়া নিয়া, দেখায় নিয়া মুরতাদ নাস্তিকের পথে আগায় নিয়ে যাচ্ছে, জাহান্নামী করতেছে, এটা জানেই না। শেষ পর্যায়ে দুই ভাই মিলে মায়ের কাছে গেছে, মা আমার নবী কি রঙ্গিলা ছিলেন? মা দুই ভাইকে চল লাগাই দিছে, তোরা তো বড় সাহস, আমার নবী নিজে না খায় অপরকে খাওয়াইছে।
আমার নবী বিছনায় শুয়েছেন, আমরা তো এখন মাশাআল্লাহ জাজিমে শয়ন করি, নেপথ্য থেকে শয়ন করি। আমরা আপনার নবী যাকে না বানাইলে দুনিয়া তৈরি হতো না, আসমান তৈরি হতো না, চাঁদ সূরজ যা আছে কিছু তৈরি হতো না। যাকে তৈরি না করলে আমি আপনি দুনিয়া আসতে পারতাম না। যার উসিলা করে আল্লাহ পাক আমাকে নিয়ে আসছেন, যার উসিলা করে আল্লাহ পাক দুনিয়া বানাইছেন, তারই বিরুদ্ধে কথা বলতেছে। মুসলমান থাকা অবস্থায় আপনি কিভাবে সহ্য করবেন? আমার দেহে এক জাররা রক্ত থাকা পর্যন্ত, এক জাররা রক্ত থাকা পর্যন্ত, যে পর্যন্ত এই হৃদয়ের ভিতরে জান বেঁচে আছে, রূহ বেঁচে আছে, সেই পর্যন্ত ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, উলামায়ে কেরামের পক্ষে, রাসূলুল্লাহর পক্ষে থেকে যাবে ইনশাআল্লাহ। দুই ভাই মিলা মা থাপড় মারছে, বলে মা আমি বলি না এই কথাটা। এই কথাটা একটা পত্রিকা পাইছি মা, दिल्ली থেকে একজন লিখছে, মুসলমান রঙ্গিল রসুল কিতাব, रंगील रसूल किताब को कातिब के आइंदा काल इनाम दिए जाएंगे। रंगील रसूल किताब যিনি লিখছেন তাকে আগামী কাল সকাল 10টায় দিল্লির মসজিদে পুরস্কৃত করা হবে। মার কাছে তখন কতগুলো ক্লিয়ার করলেন, অদা করলেন, মা আমাদের মধ্যে হাত বেলা দয়া করে দাও, আর দিনরা ভাত খাওয়া দাও, তোমার হাতের খাবার খায়া আমরা দিল্লি যাব। বাবা তোমরা থাকো গুজরাট, গুজরাট থেকে দিল্লি আসতে সময় লাগবে 3 দিন 72 ঘন্টা, তোমরা কেমনে যাইবা? দুই ভাই পাক্কা নিয়ত করছে, আমরা যেভাবে হোক, আল্লাহ চাইলে সব সম্ভব ভাই, আল্লাহ চাইলে সবই সম্ভব। এই যে কুয়াশা পড়ছে, বাতাস আসছে, আল্লাহর হুকুমই তো আসছে। এই আবার এই বাতাস কুয়াশা একসময় কেটে যাবে, আল্লাহর হুকুমই তো যাবে। বন্যার সময় পানি আসে, সারাদিন স্লোগান দিবেন, মিছিল করবেন, সমাবেশ করবেন, মিছিল মিটিং করে যমুনার পানি এক জাররা কমাতে পারবেন না। আর আল্লাহর হুকুম দিলে এক রাতের ভিতরে আজাদ পানি, এক হাত পানি পুরা নদী শুকা দিতে পারে। যেরকম ঠিক না ঠিক? যারা সামনে আছেন কথা বলবেন। মায়ের কাছ থেকে দুই ভাই বিদায় নিয়াম, গুজরাট থেকে নিয়ে দিল্লি আসবে বাজান। দুই ভাই যখন মা বিদায় দিয়ে দিলেন, বাবা যাও। এই কিতাব যে ব্যক্তি লিখছে, সকাল 10টার আগে এই লোকটাকে শিরচ্ছেদ করে দিবেন। এই দুই ভাই নাম ছিল আহমদ, নাম ছিল মুহাম্মদ। নামটা বড় না খারাপ যখন, আর এই যুগের আহমদ, এই যুগের মুহাম্মদ। নাম রাখছে কি মুহাম্মদ আলী, নামাজের কোন খবরই নাই। নাম রাখছে কি আব্দুল মুমিন, ইমানের কোন চিহ্নই নাই। আমি কি ভুল কইতেছি? নাম আহমদ, আহমদ আর মুহাম্মদ নবীজির নাম। আমার নবীজির নাম আহমদ, আমার নবীজির নাম মুহাম্মদ। নবীজি খেতাবি নাম, উপাধি নাম। আহমদ আর মুহাম্মদ দুই ভাই ওয়াদা করছে, হাতে হাত রাখছে, ভাই চল আমরা দুই ভাই যাইয়া আগামীকাল সকাল 10টা বাজার আগেই রঙ্গিল রসুল কিতাব যিনি লিখছেন, এই মুরতাদ নাস্তিককে শিরচ্ছেদ করে দেব। দুই ভাই মায়ের হাতে নলা খায়া, দুই মুঠো ভাত খায়া, এই ভাই যারা আছে তারা বেনালি বেশি বড় আছে, দুই ভাই দুই মায়ের হাতে দুই নলা ভাত খায়া গুজরাট থেকে নিয়ে দিল্লি আসতে সময় লাগবে 72 ঘন্টা সময় লাগবে বাজান। দুই ভাই যখন মায়ের কাছ থেকে দোয়া নিয়ে বিদায় নিয়ে আসলেন, মায়ের দোয়া বিফল যাবে না, বাবার দোয়া বিফল যাবে না। আজকে যুব সমাজ কানে আসে, অনেক যুবক